যশোর সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি শুরু করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিশেষ করে দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে বিজিবির সদস্য সংখ্যা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, আপনার কাছে জানতে চাই, বিজিবির পক্ষ থেকে বাড়তি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে 29 তারিখে ভারতের পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠভাবে তারা আসলে ভোটে জিতেছে। তার ফলশ্রুতিতে আসলে ভারত থেকে বাংলাদেশে একটি অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে, এরকমই গণমাধ্যমে আশঙ্কা করা হচ্ছে। তার ফলশ্রুতিতে আসলে যশোর 49 ব্যাটালিয়ন এবং খুলনার অধীনস্থ সেক্টরের পুটখালী সীমান্তে আসলে নজরদারি বৃদ্ধি করেছে। এখানে অতিরিক্ত বিজিবি মোতায়েন হয়েছে এবং যাতে কোনোভাবেই ভারত থেকে বাংলাদেশে এই যশোর সীমান্তে দিয়ে যাতে অনুপ্রবেশ না করতে পারে বলে যেটা আমাকে নিশ্চিত করেছেন 49 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম সাইফুল আলম খান। আর খুলনা সেক্টরের অধীনস্থ লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে কোনোভাবেই পুটখালী সীমান্ত দিয়ে যাতে ভারত থেকে কোনো অনুপ্রবেশ না করতে পারে সেজন্য অতিরিক্ত বিজিবি সীমান্তে মোতায়েন করা হয়েছে। 102 কিলোমিটার যশোর সীমান্তে এখানে যাতে অবৈধ অস্ত্র চোরাচালান যাতে না করতে পারে সেজন্য সীমান্তে এবং বিশেষ করে সাদা গোয়েন্দা নজরদারি এখানে বৃদ্ধি করা হয়েছে এবং বিজিবির যে চৌকি চেকপোস্ট এখানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটি একটি পুটখালী মসজিদ বাড়ি পোস্ট, এখানেও বিজিবি সতর্ক অবস্থা এসে দেখা গেছে। এই ছিল সর্বশেষ বেনাপোলে পুটখালী সীমান্ত থেকে। নাসির, আপনাকে ধন্যবাদ।